পুনর্জন্মের পর সেই নারী অবাক হয়ে দেখল তার সঙ্গে নাকি নিজে থেকেই একটি রান্নাঘরের স্পেস রয়েছে, যেখান থেকে অনবরত নতুন নতুন খাবারের উপকরণ যোগ হতে থাকে। ৮০ দশকে নিজের সামর্থ্য পুরোপুরি কাজে লাগানোর পরিকল্পনা করছিল নীলা। ঠিক তখনই বাইরে যাওয়া স্বামী হঠাৎ ফিরে এলো। তার ঠোঁটের কোণে লেগে থাকা ক্রিম দেখে আদনান সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে আলতো করে মুছে দিল। কি দারুণ গন্ধ! নিজের টাইম ট্র্যাভেলের পরিচয় ফাঁস হয়ে যাবে ভেবে নীলা মুহূর্তেই আদনানের হাত টেনে এনে তার আঙুলে লেগে থাকা ক্রিম চেটে খেয়ে নিল। এই আচরণে আদনান ভীষণ লজ্জা পেয়ে গেল। একটা অজুহাত বানিয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে গেল। সে জানতই না নীলা আসলে ভবিষ্যৎ থেকে আসা একজন মানুষ। ২১ শতকের একজন জনপ্রিয় ফুড ব্লগার ছিল সে, কিন্তু দুর্ঘটনাবশত ৮০ দশকে এসে পড়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সে এসে ঢুকেছে এক বোকা মেয়ের শরীরে, আর বিয়ে হয়ে গেছে আদনানের সঙ্গে। তবে আশ্চর্যের বিষয়, এই স্বামীর শরীরের গঠন সত্যিই নজরকাড়া। ভরাট বুকের পেশি, এক কথায় একদম টপ ক্লাস। আদনান খুব যত্ন করে তার জন্য গোসলের পানি এনে দিল। সে ভেবেছিল নীলা এখনও আগের মতোই বোকা, ডুবে যাবে ভেবে মনে মনে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। তাই নিজ হাতে তাকে গোসল করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু নীলা কল্পনাও করেনি এই স্বামী এতটা লাজুক হবে। সে নীলার দিকে তাকানোর সাহসই পেল না। আদনান জোরে জোরে নীলার শরীর ঘষতে লাগল, ঠিক যেন হাঁড়ি পাতিল মাজছে। ব্যথায় নীলা হাত ছাড়াতে গিয়ে অসাবধানতাবশত পিছলে পড়ে গেল পানির টবে, আর সঙ্গে সঙ্গেই আদনানকেও টেনে নিয়ে গেল পানির ভেতর।